আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব Google Pay নিয়ে। অনেকেই হয়তো নামটা শুনে থাকবেন কারণ বাংলাদেশে এখন আলোচনার মধ্যেই রয়েছে Google Pay। সো এই Google Pay এর সুবিধাসমূহ কি, কি এবং Google Pay এর অসুবিধাসমূহ কি, কি এই সকল বিস্তারিত নিয়েই আজকে আমি আপনাদের সাথে কথা বলব। সো চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। Google Pay কি? Google Pay হলো একটা অনলাইন পেমেন্ট সিস্টেম, যেটার মাধ্যমে আপনি যেকোনো জিনিস কেনাকাটা করে বা যে কাউকে আপনি পেমেন্ট দিতে পারবেন খুব সহজেই এবং খুব অল্প সময়ের মধ্যেই। প্রথমে আমরা আলোচনা করব Google Pay এর সুবিধাসমূহ নিয়ে। প্রথমত, আপনারা কার্ড ছাড়াই লেনদেন করতে পারবেন। যদি আপনারা কোথাও কোনো কিছু কিনেন তাহলে কিন্তু আপনাদেরকে হয় টাকা দিয়ে পেমেন্ট করতে হয়, না হলে আপনাদেরকে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হয়। সো Google Pay যদি বাংলাদেশে আসে তাহলে আপনারা কার্ড ছাড়াই লেনদেন করতে পারবেন। ধরুন আপনি কোথাও থেকে কিছু একটা কিনেছেন, এখন যখন আপনি তাকে পেমেন্ট পাঠাবেন তার যে Google Pay অ্যাকাউন্ট রয়েছে ওই Google Pay অ্যাকাউন্টে আপনি সরাসরি পেমেন্টটা ট্রান্সফার করে দিবেন। এতে খরচও কম এবং আপনার কোনো কার্ড বা ওয়ালেট ব্যবহার করতে হবে না। সো খুব অল্প সময়ের মধ্যেই আপনি পেমেন্ট দিয়ে দিতে পারবেন। তারপর হচ্ছে সরাসরি পেমেন্ট করতে পারবেন। ধরুন আপনি কাউকে টাকা পাঠাবেন। আপনি যদি তার Google Pay অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিন তাহলে কিন্তু সরাসরি সে টাকাটা পেয়ে যাবে। এটা মূলত একটা বিকাশ নগদ রকেট এই সিস্টেমটার মতোই একটা সিস্টেম। এটা মূলত বিকাশ নগদ রকেট সহ যে সকল ব্যাংক রয়েছে ওই ব্যাংকের যে লেনদেন সিস্টেম ওই লেনদেন সিস্টেমটাই কিন্তু এখানে করা হবে। আপনি শুধু Google Pay এর মাধ্যমে পেমেন্টটা করে দিবেন। সো এবার আমরা আলোচনা করব অসুবিধা নিয়ে। এখানে আপনি যেমন সুবিধা পাবেন তেমনি কিন্তু অসুবিধাও রয়েছে। অসুবিধার মধ্যে প্রথমত যে অসুবিধা হলো সেটা হলো আপনার ফোনে কিন্তু NFC থাকতে হবে। অর্থাৎ আপনার যে ফোনটা আপনি ব্যবহার করতেছেন ওই ফোনটাতে কিন্তু NFC যে সার্ভিস রয়েছে ওই NFC সার্ভিসটা কিন্তু থাকতে হবে। তাহলে আপনি এই Google Pay ব্যবহার করতে পারবেন, না হলে আপনি Google Pay ব্যবহার করতে পারবেন না। তারপর যে অসুবিধা রয়েছে এটা হচ্ছে সিটি ব্যাংক। অর্থাৎ আপনি যদি Google Pay এর মাধ্যমে লেনদেন করেন তাহলে আপনাকে সিটি ব্যাংকের আওতায় আসতে হবে। মানে আপনাকে সিটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে এবং সিটি ব্যাংক থেকে অ্যাকাউন্ট খোলার পর আপনাকে ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড থেকে এই লেনদেনটা করতে হবে। সো যার জন্য কিন্তু আমাদের সাধারণ জনগণ যারা রয়েছে তাদের জন্য কিন্তু একটা অসুবিধাই হয়ে গেল। কেননা আমাদের প্রত্যেকেরই কিন্তু সিটি ব্যাংকে অ্যাকাউন্ট নেই। যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা খুব সহজেই এই লেনদেনটা করতে পারবে এবং যাদের ভিসা কার্ড ও মাস্টার কার্ড রয়েছে তারাও কিন্তু এই লেনদেনটা করতে পারবে। কিন্তু যাদের ভিসা কার্ড বা মাস্টার কার্ড নেই তারা কিন্তু এই লেনদেনটা করতে পারবে না, বা যদি আপনার সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এই লেনদেনটা করতে পারবেন। যদি আপনার সিটি ব্যাংকে অ্যাকাউন্টটা না থাকে তাহলে আপনি Google Pay এর মাধ্যমে লেনদেন করতে পারবেন না। তারপর যেই সমস্যাটা সেটা হলো যারা আইফোন ব্যবহার করে তারা কিন্তু এই সেবাটা পাবে না। কেননা আইফোনের কিন্তু নিজস্ব একটা প্লে স্টোর রয়েছে। মানে আমরা যেভাবে অ্যান্ড্রয়েডের মাধ্যমে মানে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আমরা যেভাবে প্লে স্টোর থেকে বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করি, এটা কিন্তু অ্যান্ড্রয়েড যারা ব্যবহার করি তাদের কিন্তু এটা গুগল সার্ভিসটা দিয়ে থাকে। সো আইফোনের ক্ষেত্রে কিন্তু আইফোনের নিজস্ব অ্যাপ স্টোর রয়েছে যেখান থেকে আমাদেরকে বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করতে হয়। যার জন্য কিন্তু যারা আইফোন ব্যবহার করে তারা কিন্তু এই Google Pay যে সার্ভিসটা রয়েছে ওই সার্ভিসটার আওতায় তারা থাকবে না। কেননা এটা আইফোন, এটা অ্যান্ড্রয়েড না। যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করে তারা অবশ্যই এই সার্ভিসটা পাবে। সো এখন কথা হচ্ছে যে আপনি যে Google Pay সার্ভিসটা ব্যবহার করবেন সেটার ক্যাশ আউট চার্জ কত, বা আপনি যেই লেনদেনটা করবেন ওই লেনদেনের চার্জটা কত? সো বিভিন্ন দেশে বিভিন্ন রকম চার্জ রয়েছে। এখানে আমাদের বাংলাদেশে যখন এটা চালু হবে তখনই কিন্তু এটা বোঝা যাবে যে আমরা যে এটা ব্যবহার করব ব্যবহারের উপর ভিত্তি করে আমাদের উপরে কত টাকা চার্জ দেওয়া হবে বা গুগল আমাদেরকে কত টাকা চার্জ দিবে। এটা কিন্তু বাংলাদেশে আসার পরই জানা যাবে এবং ক্যাশ আউটের যেই সুবিধা রয়েছে ওটাও কিন্তু আশা করা যায় যে ক্যাশ আউট যে অপশনটা রয়েছে ওই অপশনটাও কিন্তু আমরা Google Pay এর মাধ্যমে ব্যবহার করতে পারবো। কেননা যেহেতু বিভিন্ন দেশে বা বাহিরের যে দেশগুলো রয়েছে ওগুলাতে কিন্তু আপনার ক্যাশ আউটের যে অপশনটা রয়েছে ওই অপশনটা কিন্তু তারা পাচ্ছে। সো যদি আমাদের বাংলাদেশেও আসে তাহলে কিন্তু আমরা এই ক্যাশ আউটের অপশনটা পাবো, বা এটিএম এর মাধ্যমেও কিন্তু আমরা টাকা উইথড্র করতে পারবো আমাদের যে Google Pay অ্যাকাউন্ট রয়েছে ওই Google Pay এর অ্যাকাউন্টের মাধ্যমে।
সো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।